नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। आबारो किन्तु शक्ति बाड़ालो निम्नचाप एर जेरे किन्तु आमादेर दक्षिणबंगे आबारो भारी थेके अति भारी बृष्टिर सम्भावना उठे आसছে। आज থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ কোন কোন জেলায় বৃষ্টি থাকছে, কতটা পরিমাণে বৃষ্টি থাকছে এবং আগামী কতদিন অবধি ভারী বৃষ্টি হতে পারে এবং তারপরে কবে থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় থাকছে বন্যার আশঙ্কা, তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে, পশ্চিম মধ্যপ্রদেশে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে 24 থেকে 27 তারিখ অবধি। এরই সাথে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে থাকবে 24 থেকে 27 তারিখ অবধি। বিদর্ভতে থাকবে 25 ও 26 তারিখ অবধি। আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে কিন্তু 24 থেকে 27 তারিখ অবধি। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। কারণ 26 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটা কিন্তু 27 তারিখ গেছে এবং এরই সাথে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বিহারে 24 তারিখ, বিদর্ভতে 24 তারিখ এবং ঝাড়খণ্ডে 26 তারিখ, ওড়িশাতে কিন্তু 25 ও 26 তারিখ এবং এরই সাথে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতে থাকবে, সেটা কিন্তু 24 থেকে 27 তারিখ থাকবে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের পশ্চিম ভারতবর্ষ, আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ, আমাদের দক্ষিণ ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে কিন্তু, যেটা বর্তমানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আজ থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশে। এবং এরই সাথে সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং তার উপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের মৌসুমি অক্ষরেখা কিন্তু বর্তমানে সক্রিয় রয়েছে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন ঘূর্ণাবর্ত রয়েছে, যেগুলো কিন্তু আমাদের উত্তরপ্রদেশ এবং তারই সাথে আরও দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় রয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে 7 দিনের ফোরকাস্টে একটু পরিবর্তন কিন্তু ঘটেছে। এখানে দেখা যাচ্ছে আমাদের অরুণাচল প্রদেশে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে, আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকার তেমন কোনো সম্ভাবনা নেই এবং 26 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং 27 তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 29 ও 30 তারিখ কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে এবং আন্দামানে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকবে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 26 থেকে প্রায় 30 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কম থাকছে, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আগামীকাল পরশুদিন কোনো বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, বৃষ্টি হবে তবে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং 27 তারিখ থেকে কিন্তু আবার টানা ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গে আজ আগামীকাল পরশুদিন 27 তারিখ অবধি কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকবে এবং 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, কারণ 29-30 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকলেও থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, কারণ নতুন ঘূর্ণাবর্তের জেরে কিন্তু এই বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা দেখি ওড়িশার দিকে কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টি নেই, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং 26 তারিখ 27 তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আর ঝাড়খণ্ডের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে টানা 4 দিন ভারী বৃষ্টি ঝাড়খণ্ডেও থাকছে 27 তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কবে থেকে কমছে সেটা আমরা দেখব। তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে কিছু জেলার মধ্যে, এখানে দেখা যাচ্ছে 26 তারিখ থেকেই কমে যাচ্ছে এবং কিছু জেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং কিছু জেলার মধ্যে কিন্তু 28 তারিখ থেকে কোনো সতর্কতা থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এখানে আজ যদি কোনো জেলায় সতর্কতা থাকছে সেই জেলাগুলি হচ্ছে হাওড়া, হুগলি এবং তার সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে আজ সতর্কতা থাকছে।
30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, সতর্কতা কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে যে ভারী বৃষ্টি কিন্তু আজ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে লক্ষ্য করা যাচ্ছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার উপর লক্ষ্য করা যাচ্ছে না, দক্ষিণ 24 পরগনা এবং এপাশে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং এপাশে কিন্তু যদি দেখি পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তার সাথে কিন্তু 26 তারিখের দিকে সতর্কতা থাকছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়ার ওপর এবং তার সাথে পশ্চিম বর্ধমানের ওপর। এবং 27 তারিখ সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ওপর, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে মৎস্যজীবীদের জন্য কিন্তু 25 তারিখ থেকে 26 তারিখ অবধি সতর্কতা কিন্তু থাকছে আমাদের বঙ্গোপসাগরের ওপর, ওড়িশার উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু সতর্কতা থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে বেশিরভাগ জায়গাতেই। আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর এবং উত্তর দিনাজপুরের ওপর। এবং আগামীকাল পরশুদিন কোনো সতর্কতা নেই। এবং 27 তারিখ থেকে সতর্কতা থাকছে কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ের ওপর। তারপরে কিন্তু আবারও আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে 28 তারিখ থেকে সতর্কতা থাকছে টানা কিছু জেলার ওপর, যেটা কিন্তু প্রায় 30 তারিখ অবধি থাকছে। আমাদের এপাশে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর থাকছে 27 তারিখ থেকে সতর্কতা, যেটা 28 তারিখ থেকে সতর্কতা, যেটা কিন্তু আমরা পাচ্ছি। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের আলিপুরের আপডেট অনুযায়ী কিন্তু আজ কলকাতা, উত্তর 24 পরগনার উপর কোনো সতর্কতা থাকছে না। তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে উইন্ডির আপডেটে কিন্তু আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, তার সাথে হুগলি এবং এপাশে হাওড়া এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা, তার সাথে মেদিনীপুর, এই জায়গাগুলির ওপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি আগামী 12 ঘন্টায় কতটা থাকতে পারে, কারণ দুপুরবেলার পর থেকে বিকেলবেলার দিকে কিন্তু বিশেষ কিছু জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণটা কিন্তু তীব্র হবে বিকেলবেলার দিকটাতে, যেটা বর্তমানে পাচ্ছি। এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে কলকাতার কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে প্রায় 15 মিলিমিটার অবধি হতে পারে। এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু মোটামুটি 14-15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বিশেষ করে এপাশে ভগবানপুর, সাবাং এবং ময়না এবং পিংলা এবং পাঁশকুড়া, তার সাথে কিন্তু এগড়া, এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা, জয়নগরের উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 12 থেকে 13 মিলিমিটার, 15 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের উপর হালকা বৃষ্টি থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এবং এর সাথে কিন্তু উত্তর 24 পরগনার উপর যদি আমরা হাবড়ার উপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না। এবং ঝড়েরও কিন্তু কোনো সতর্কতা আমাদের আলিপুর কিন্তু জারি করেনি। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে ও নদিয়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোডে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই। এবং বিকেলবেলার দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে হাওড়ার ওপর ভারী পরিমাণে বজ্রপাত ও এপাশে কিন্তু মেদিনীপুরের কিছু জায়গার ওপর ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না থাকলেও বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং এর সাথে বাংলাদেশের ওপরও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে, চট্টগ্রামের ওপর এবং ত্রিপুরার ওপর বৃষ্টি থাকছে, এপাশে সিলেট, ময়মনসিংহের ওপর বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও উইন্ডির আপডেটে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এখানে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু শিলিগুড়ির ওপর লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু কোচবিহারের দিকে মোটামুটি বৃষ্টি হতে পারে 5 থেকে 6 মিলিমিটার অবধি। এবং যদি আমরা 25 তারিখ রাত্রির বেলার দিক থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং
দেখা যাচ্ছে কিন্তু এপাশে কুচবিহারের ওপর ভারী পরিমাণে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু প্রায় 20 থেকে 21 মিলিমিটার অবধি হতে পারে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে জলপাইগুড়ির ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 15 থেকে 16 মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কারানদিঘি, কিষানগঞ্জ এই সাইডগুলিতেও কিন্তু প্রায় 30 মিলিমিটার অবধি বৃষ্টি হবে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতেও। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার ওপর কিন্তু 15 থেকে 16 মিলিমিটার, উত্তর চব্বিশ পরগনার ওপর একই পরিস্থিতি, আমাদের হুগলির ওপরও কিন্তু একই পরিস্থিতি এবং পশ্চিম বর্ধমানের ওপরও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু, যেটা কিন্তু কলকাতা এবং হুগলি, তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানের দিকে ও নদিয়ার দিকে কিন্তু 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে 25 তারিখের দিকে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু খুব একটা কোনো সতর্কতা জারি করেনি, তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে, যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু খড়গপুর সাইডে বৃষ্টি থাকবে প্রায় 18 থেকে 20 মিলিমিটার অবধি, যেটা কিন্তু আগামীকাল থাকবে। এবং এপাশে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকবে প্রায় 20 মিলিমিটার, যেটা কিন্তু আগামীকাল থাকবে। এবং পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় 24 থেকে 25 মিলিমিটার, যেটা আগামীকাল থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বীরভূম ও মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রায় 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টি, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বজ্রবৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু 25 তারিখ সকালবেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে, রাত্রিবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বজ্রপাতের সাথে, যেটা কিন্তু বর্তমানে হুগলি ও তার সাথে কিন্তু এপাশে কলকাতার কিছু জায়গা, হাওড়ার কিছু জায়গা এবং এপাশে কিন্তু মেদিনীপুরের কিছু জায়গা ও এপাশে কিন্তু ঝাড়গ্রাম, আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে বাঁকুড়ার আশেপাশে, সেই সব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অপরদিকে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে খুব একটা বেশি বৃষ্টি নেই, তবে বজ্রপাত থাকলেও থাকতে পারে এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া লক্ষ্য করা যেতে পারে। যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু এই সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 30 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে। এবং ক্রমশ যদি আমরা দেখি 26 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। 26 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে সকালবেলার থেকে কিছু জায়গায়, এবং দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকে একদমই হালকা পরিমাণে। এপাশে বাংলাদেশের খুলনা, বরিশালের ওপর ভারী পরিমাণে বৃষ্টি থাকছে এবং এপাশে ত্রিপুরার ওপর বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি 27 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। সবথেকে বেশি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিন্তু এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়ার ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকেও থাকছে। এবং 27 তারিখ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ, তাহলে কিন্তু কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে 27 তারিখ যদি আমরা দেখি, তাহলে কিন্তু এপাশে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনার ওপর ও তার সাথে কিন্তু হাওড়ার ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং মোটামুটি কিন্তু 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং এরই সাথে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার ওপরও বৃষ্টি থাকবে, তবে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মেদিনীপুর সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর তো ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 25 মিলিমিটারের ওপর। এবং 28 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনার ওপর, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আমাদের মৌসুম ভবনের আপডেটে কিন্তু বলছে 27 তারিখ অবধি ভারী বৃষ্টি হবে এবং তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। তবে উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু প্রায় 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রায় একদিনেই হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ, অর্থাৎ 28 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডির আপডেটে। এবং ক্রমশ 29 তারিখের দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকবে, বিশেষ করে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি খুলনা এবং শ্যামনগর, তার সাথে কিন্তু সুন্দরবনের দিকে হতে পারে। এবং এরই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে এবং নদিয়ার দিকে বৃষ্টি থাকবে। 30 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং 1 তারিখ 2 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। 1 তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, 2 তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এপাশে হুগলির ওপর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনার ওপর, তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর ও নদিয়ার ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 40 থেকে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি 28 তারিখ থেকে মোটামুটি আগামী 8 দিন আমরা যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ও নদিয়া, তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে 200 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ
যেটা পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আমি কিন্তু এর আগেই বলেছিলাম বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটবে, আপডেট কিন্তু আসবে। এরকম পরিবর্তন কিন্তু হতে থাকবে, কারণ হাতে এখনও অনেক দিন সময় রয়েছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের কিন্তু সুন্দরবনের দিকেও কিন্তু প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হতে পারে, সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সুন্দরবনে। এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকবে প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি। এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকবে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে প্রায় 200 থেকে 300 মিলিমিটারের কাছাকাছি। এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে প্রায় 280 থেকে 300 মিলিমিটারের কাছাকাছি, যেটা কিন্তু আলিপুরদুয়ারে থাকবে, জলপাইগুড়িতে থাকবে এবং শিলিগুড়িতে থাকবে। কুচবিহারের দিকে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। প্রতিটা জায়গাতেই কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে ঝাড়গ্রামের দিকে, খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকবে না, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে, এরপরে আরও পরিবর্তন ঘটবে, বৃষ্টি কমতেও পারে এবং বাড়তেও পারে। যাই পরিবর্তন ঘটুক তা কিন্তু আমরা তুলে ধরবো প্রতিনিয়ত, যেমন তুলে ধরি। আজ কিন্তু আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।